আজ থেকে অনেক বছর আগে একটি দেশ নিজের পরিচয় নতুন করে খুঁজে পেয়েছিল। ২৬ জানুয়ারি। এই তারিখটা শুধু ক্যালেন্ডারের একটি দিন নয়, এটি আমাদের অধিকার, আমাদের সম্মান এবং আমাদের গণতন্ত্রের প্রতীক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। আপনাদের সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা পেলেও তখনও আমাদের নিজস্ব কোনো সংবিধান কার্যকর ছিল না। দীর্ঘ ২.৫ বছরের কঠোর পরিশ্রমে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে তৈরি হয় ভারতের সংবিধান। আর ঠিক ২৬ জানুয়ারি ১৯৫০ সালে এই সংবিধান কার্যকর হয় এবং ভারত পরিণত হয় একটি সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্রে। এই দিনটি বেছে নেওয়ার পেছনে আছে ইতিহাস। কারণ ১৯৩০ সালের এই দিনেই ভারতবাসী পূর্ণ স্বরাজ এর শপথ নিয়েছিল। প্রজাতন্ত্র দিবস আমাদের শেখায় এই দেশে সবাই সমান, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই দিনেই দিল্লির রাজপথে আমরা দেখি দেশের সামরিক শক্তি, সংস্কৃতির বৈচিত্র্য এবং ঐক্যের শক্তি। কিন্তু দেশপ্রেম শুধু কুচকাওয়াজ দেখা বা পতাকা উড়ানোতেই শেষ নয়। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের উচিত আইন মেনে চলা, সত্যের পথে থাকা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কারণ একটি শক্তিশালী ভারত গড়ে ওঠে সচেতন নাগরিকদের হাত ধরেই। চলুন আজ এই প্রজাতন্ত্র দিবসে আমরা সবাই শপথ নিই, আমাদের সংবিধানকে সম্মান করব, দেশকে ভালোবাসবো এবং দেশের উন্নতির জন্য কাজ করব। জয় হিন্দ, জয় ভারত, শুভ প্রজাতন্ত্র দিবস। এদিকে দেখতে পাচ্ছেন আমি এক এক করে দুপুরের রান্নাবান্না গুছিয়ে নিচ্ছি। তো আপনাদের সাথে সেগুলোও শেয়ার করছি। আর দুপুরের ভাতটাও বসিয়ে দিচ্ছি, চাল ধুয়ে নিচ্ছি। ভিডিওটির এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে থেকে ভিডিওটি দেখছেন, হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন, তো একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন বন্ধুরা। কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। আজকের দুপুরের মেনু ছিল ভেন্ডি কষা, মানে মশলা লাগিয়ে কষিয়ে নিয়েছি, আর শালগম দিয়ে রাজমা খোসা ছাড়িয়ে, তো ওইটা দিয়ে আমি একটা তরকারি বানিয়েছি, আর চিংড়ি শুটকি মাছ দিয়ে একটা চাটনি বানিয়েছি। তো আপনারা দেখুন আমি কিভাবে কি করছি। আমাদের ভারতীয় সংবিধান শুধু বই নয়, এটা আমাদের বাঁচার পথ নির্দেশ। এটা বলে সবাই সমান, ধর্ম, ভাষা, জাতির ঊর্ধ্বে মানবতা। বাক স্বাধীনতা আমাদের অধিকার, কিন্তু দায়িত্বের সাথেই অধিকার থাকতে হবে। সংবিধান আমাদের শেখায় স্বাধীনতা মানে শৃঙ্খলা আর অধিকার মানে দায়িত্ব। আজকের দিনে আমাদের প্রশ্ন করা উচিত, আমি কি একজন সৎ নাগরিক? আমি কি দেশের জন্য কিছু করেছি বা কিছু করছি? আমি কি অন্যের অধিকারকে সম্মান করি? দেশ মানে শুধু সরকার নয়, আমরাই দেশ। একজন ছাত্রের পড়াশোনা, একজন শ্রমিকের সততা, একজন মায়ের মূল্যবোধ শেখানো, সব মিলেই গড়ে ওঠে শক্তিশালী ভারত। একটা ঘরের ভেতরেই শুরু হয় দেশের প্রথম পাঠ।
মা শেখান ভালো আর খারাপের পার্থক্য, বাবা শেখান সততার মানে। এই ছোট ছোট শিক্ষাগুলোই একদিন বড় হয়ে দেশের ভবিষ্যৎ হয়ে ওঠে। আমাদের সংবিধান যেমন বলে সবাই সমান, কেউ ছোট নয় কেউ বড় নয়, ঠিক তেমনি একটা ভালো পরিবারও শেখায় সম্মান, সহনশীলতা, ভালোবাসা। সংবিধান তৈরি হয়েছে দেশের জন্য, আর পরিবার তৈরি করে সংবিধান মানার মানুষ। অনেক মা আছেন যারা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়েন। তারা হয়তো দেশের মঞ্চে উঠেন না, কিন্তু তাদের কুলে বড় হওয়া সন্তানই একদিন দেশের গর্ব হয়। এই প্রজাতন্ত্র দিবসে সব মায়েদের নীরব ত্যাগকে জানাই স্যালিউট। আজ আমরা শপথ নেই, ঘরে ঘরেই গড়ে তুলব একটা ছোট্ট ভারত, যেখানে থাকবে সততা, ভালোবাসা এবং দায়িত্ববোধ। কারণ পরিবার ভালো হলে দেশ আপনাতেই ভালো হবে। ২৬ জানুয়ারি মনে করিয়ে দে, দেশ মানে শুধু মানচিত্র নয়, দেশ মানে আমাদের পরিবার। শুধু সন্তানদের হাতে শুধু পতাকা, চলুন সন্তানদের হাতে শুধু পতাকা নয়, একটা সুন্দর ভবিষ্যৎ তুলে দেই। জয় হিন্দ, জয় ভারত। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখুন আমার রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে আসছেন আর আমার ভিডিওগুলি দেখছেন, যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি অবশ্যই আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাব। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।